আমি জানি তোমাদের মাঝে এখন অনেকেই আছো যে যারা জানোই না কিভাবে বাংলাদেশি বাস সেটআপ করতে হয় নিজের হাতে থাকা ফোনের ভিতরে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কথা দিলাম, ভিডিওটি A to Z দেখো, তাহলে তোমরা বাংলাদেশের যতগুলো বাস মোড আছে সমস্ত বাস মোড কিন্তু তোমার হাতে থাকা ফোনের ভিতরে সেটআপ করতে পারবা। তো কিভাবে সেটআপ করবা, কই থেকে ডাউনলোড করবা, সমস্ত কিছু A to Z প্রসেস দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো বেশি বকবক করবো না, টিউটোরিয়াল অংশ সরাসরি চলে যাচ্ছি। তো বাস মোডটার রিভিউ তোমরা নিজেরাই দেখে নিও, তো আমি রিভিউ দিচ্ছি না, আমার কাছে ভালো লাগছে সেজন্য তোমাদের মাঝে এটাকে শেয়ার করছি। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আজকে সাকুরা বাস মোডটিকে ডাউনলোড করতে বরাবরের মতো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো লেখা আছে সাকুরা বাস মোড ডাউনলোড লিংক। ওই লিংকে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা ভিডিওতে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এই ভিডিও টাইটেলের উপর একটা ক্লিক করবা, ক্লিক করার পর ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে। তারপর দেখতে পাবো নিচে মোড লেখা আছে, মোডে ক্লিক করে দিবা। তারপর নিচের দিকে স্ক্রল করবা করে নিচে চলে আসবা। আসার পর দেখতে পারবে এখানে মোড লিংক এবং স্ক্রিন লিংক দুইটাই দেওয়া আছে। তো দুইটাই কিন্তু গুগল ড্রাইভের লিংক, তো ঝামেলা ছাড়া ডাউনলোড করে নিতে পারবা। তো তোমরা এই দুটাকে ডাউনলোড করে নিবা। তোমাদেরকে আরো দুইটা জিনিস ডাউনলোড করতে হবে। তো চলো দেখাই কি তোমাদেরকে সেই দুইটা জিনিস কি কি ডাউনলোড করতে হবে। তো গাইস, আরো দুইটা জিনিস ডাউনলোড করতে হলে তোমাদেরকে তোমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। ফোনে থাকা গুগল প্লে স্টোর ওপেন করবা। ওপেন করার পর নিচের দিকে সার্চ বারে চলে আসবা। সার্চ বারে আসার পরে এখানে গিয়ে সার্চ করবা ZRC বা লিখে। তো এটা লিখে সার্চ করবা, তারপর তোমাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপটাকে তোমরা চিনে রাখো অথবা দেখে রাখো, তাহলে তোমরা চিনতে পারবে এবং ডাউনলোড করতে পারবা। তো এটা হচ্ছে 1 নাম্বার। তারপর আবার চলে যাবা এবং লিখবা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এই গেমটাকে তোমাদের ডাউনলোড করে রাখতে হবে। তো এটাকে চিনে রাখো অথবা ডাউনলোড করে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের ডাউনলোড প্রসেস। এখন তোমাদেরকে দেখাবো সেটআপ প্রসেস। তো চলো গেমের ভিতরে যাও। গেমের ভিতরে সেটআপ করার আগে তোমাদের আর একটা ছোট্ট একটা কাজ আছে, ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য চলে যাবা জেটার ক্যামেরা অ্যাপের ভিতরে। এখানে ঢোকার সময় অনেকগুলো পারমিশন চাবে। যখন প্রথম অবস্থায় ঢুকবা তখন কিন্তু অনেকগুলো পারমিশন চাবে, সমস্ত পারমিশন অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম অনেকগুলো ফোল্ডার ওপেন হয়ে যাবে। এই জায়গায় তোমাদের ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তো ডাউনলোড ফোল্ডারে ঢোকার পর দেখতে পারবা এখানে কিন্তু তোমাদের সাকুরা বাই PWBD, তো এরকম একটা ফোল্ডার থাকবে। এই ফোল্ডারটা কিন্তু জিপ আকারে থাকবে, আর যে স্ক্রিনটা সেটা কিন্তু জিপ আকারে থাকবে না, এটা আনজিপ আকারে থাকবে। তো তোমাদের যে বাস মোডটা আছে এই মোডটাকে তোমাদের কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য এই ফোল্ডারটির উপর একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দেবা। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড আছে। এখানে হচ্ছে পাসওয়ার্ডটা তোমরা এখন কই পাবা। এই পাসওয়ার্ডটা তোমরা পাবা কই, যে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা বাস মোড এবং বাস স্ক্রিন ডাউনলোড করছো ওই ভিডিও চেক করো অথবা ওটা কমেন্ট বক্স চেক করে একটু ঘাটাঘাটি করো, তাহলে দেখতে পাবো তোমাদের ওটা পাসওয়ার্ডটা কিন্তু ওখানে দিয়ে দেওয়া আছে। সেই পাসওয়ার্ডটা তোমরা কালেক্ট করে নিবা। তো আমি দেখাচ্ছি না, আমার চ্যানেলে সমস্যা হতে পারে, তো সেই জন্য, অথবা আমি দেখিয়ে দিতাম। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো অলরেডি গেছে আমি কিন্তু এই জায়গায় পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে দেবা। ওকে বাটনে ক্লিক করে দিলে এটা এক্সট্রাক্ট হয়ে আর একটা নতুন ফোল্ডার কিন্তু চলে আসছে উপরে। তো এরকম আর একটা নতুন ফোল্ডার কিন্তু চলে আসবে। তো এখন যদি তোমরা চাও এই পুরাতন মানে আগের ফোল্ডারটা কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারো। তো আমি এখন তোমার সামনে ডিলিট করে দিলাম। তো চলো এটা হচ্ছে তোমাদের সেকেন্ড স্টেপ। এখন তোমাদেরকে দেখাবো সেটআপ প্রসেসটা। তো এখন গেমের ভিতরে যাওয়া যাক। আমরা কিন্তু গেমের ভিতরে চলে আসছি। তোমরা যখন প্রথম অবস্থায় বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা ওপেন করবা তখন তোমাদের সামনে এরকম একটা ডিফল্ট ভাবে বাস দেওয়া থাকবে। তো এই বাস মোডের জায়গায় আমাদের বাংলাদেশি বাস মোড সাকুরা বাস মোডটি আমরা এখানে সেটআপ করব। তো সেটআপ করার জন্য বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে মোড অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ভেহিকলস এবং ম্যাপ। তো ভেহিকলসে থাকবা তোমরা, এখানে থাকার পরে ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিবা। তারপর ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দিলে তোমাদের সামনে জেটার ক্যামেরা অ্যাপটা ওপেন হবে। তারপর চলে যাবা ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারের থেকে তোমরা যে ফোল্ডারটা এক্সট্রাক্ট করে পাইছো মানে নতুন ফোল্ডারটা যেটা, ওই ফোল্ডারের উপরে ক্লিক করে দিবা। শুধু মোড ফোল্ডার যেটা সেটাতে ক্লিক করে দিবা। ক্লিক করে দিলে তোমাদেরকে গেমের ভিতরে নিয়ে আসবে এবং এরকম একটা ইন্টারফেস তোমাদেরকে দেখাবে। তো এই জায়গায় সিম্পল ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছ ইউজ মানি। যদি তোমাদের গেমের ভিতরে 30 RP থাকে তাহলে তোমরা এখানে ক্লিক করলে তোমাদের গেম থেকে 30 RP কেটে নেবে এবং ফ্রিতে ক্লিক করলে তোমাদেরকে অ্যাড দেখতে হবে। তো তোমরা যখন প্রথম গেমটা ওপেন করবে তখন তোমাদেরকে ফ্রিতে 100 RP দিয়ে দেওয়া হবে। তো তোমরা 100 RP দিয়ে এখান থেকে করে নিতে পারবো। তো আমার কাছে RP নাই যথেষ্ট পরিমাণে, তাই এখানে অ্যাড দেখে আমি এটাকে অ্যাড করব। তো অ্যাডটা হয়ে যাওয়ার পর তোমাদের মাঝে আবার ফিরে আসছি। তো অলরেডি গেছে আমার কিন্তু অ্যাড দেখা শেষ। তোমাদের এরকম লোডিং নেবে, তোমরা যখন RP তে ক্লিক করবা অথবা অ্যাড দেখবা তারপর লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পারবে এখানে কিন্তু আমাদের বাস মোডটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের বাস মোডটিতে স্ক্রিন সেটআপ করতে হবে। তো স্ক্রিন সেটআপ করার জন্য টু এর অপশন দেখতে পাচ্ছ নিচে, এখানে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ অ্যারো বাটন আছে সাইডে, দুই সাইডে। তো যে কোনো একটাতে ক্লিক করে দিবা। যে কোনো একটাতে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু আমাদের বাস মোডটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু স্ক্রিনটা সেটআপ করাই আছে। তো
তো তার বাদেও যদি তোমরা স্ক্রিন সেটআপ করতে চাও প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ইউজ বাটনে ক্লিক করে ইয়েসে ক্লিক করে দেবা। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ 3টা আইকন, এখানে ক্লিক করে দেবো 3 নাম্বারটায়। দেওয়ার পর এখানে আমি রিসেট করে দিচ্ছি। তো এখানে রিসেট করে দিলাম। রিসেট করে দেওয়ার পর ফলে তোমাদের এখানে কিন্তু এরকম অবস্থায় থাকবে বাস স্ক্রিন বা বাস মোডটা। তো এখন তোমাদের ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবা। ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করার পর ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পর ডাউনলোড ফোল্ডার থেকে তোমাদের যে স্ক্রিনটা থাকবে সেই স্ক্রিনে ক্লিক করে দেবা। সেই স্ক্রিনে ক্লিক করে দিলে তোমাদেরকে গেমের ভিতরে আবারও নিয়ে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ আমাদের বাস স্ক্রিনটা কিন্তু সেটআপ হয়ে গেছে। তো এখানে হাই রেজোলিউশন টিক মার্ক করে দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো। এটা সেম ইন্টারফেস, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এই অ্যাডটা শেষ হয়ে গেলে আমাদের এখানে কিন্তু বাংলাদেশি বাস স্ক্রিন প্লাস বাংলাদেশি বাস মোড ফুল সেটআপ শেষ। তো গাইস অ্যাড দেখার পরে কিন্তু তোমাদের এখানে একটু লোড নেওয়ার পরে দেখতে পারবা আমাদের বাংলাদেশি বাস স্ক্রিনটা কিন্তু সেটআপ হয়ে গেছে। তো তোমরা যদি চাও এখন এটাতে গেম প্লে করতে পারবা। গেম প্লে করার জন্য উপরে অ্যারো বাটনে ক্লিক করে ব্যাগে আসবা, মানে পিছনে আসবা। পিছনে আসার পরে এখানে দেখতে পারবা বাম পাশে অনেকগুলো অপশন চলে আসছে। তো তোমরা এখন এখান থেকে কিন্তু গেম প্লে করতে পারবা। তো এখানে আমার অ্যাড চালু হয়ে গেছে, তো বিভিন্ন হয়তো কোনো অ্যাড ক্লিক করছে সেজন্য। তো এই তো দেখতে পাচ্ছ আমাদের যেটা বলছিলাম তোমরা এটাতে কিন্তু গেম প্লে করতে পারবা এখন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর বাস মোডটিকে সেটআপ করতে পারছো কিনা সেটাও জানাবা। পরবর্তীতে কি বাস মোড চাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাবা। হতে পারে পরবর্তী ভিডিওটি তোমার কমেন্টকে ঘিরেই, তো তোমার কমেন্টকে ঘিরে আমাদের ভিডিওটি নেক্সট ভিডিও হতে পারে। তাই তুমি কমেন্ট করো সবাই। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।